আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব জেএলপিটি N5 পরীক্ষা এবং নাট পরীক্ষায় আমাদের যে প্রশ্ন আসে সে প্রশ্নের প্রথম যে পার্টটি থাকে ভোকাবুলারি এবং কাঞ্জি পার্ট, এই কাঞ্জি পার্টের আমরা প্রশ্ন সলভ শিখব আজকে এবং ঠিক কিভাবে প্রশ্ন সলভ করতে হয় সেটা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্রশ্নটি রয়েছে রাইগেৎসু ড্যাশ এ কায়েরিমাস, এখানে একটা কাঞ্জি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমরা জানি কুনির কাঞ্জি, কুনি বা খুনি। হ্যাঁ, তো এখানে কুনি আছে কোনটা? কুনি আছে হচ্ছে এই প্রথমটা, তার মানে এটা হচ্ছে আমাদের কুনির কাঞ্জি। কুনি মানে হচ্ছে দেশ, তাহলে আগামী মাসে কুনি এ কায়েরিমাস, দেশে ফিরবো, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড দেখেন আপনারা যে আসোকোনি ওইখানে ইরুনোয়া রিসানো ড্যাশ দেশ, ওইখানে আছে রিসানের ড্যাশ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ওনেসান, এই যে ওনেসান, ওনেসান মানে হচ্ছে অন্যের বড় বোন। ওকাসান, ওকাসান মানে হচ্ছে মা। আর অনিসান, অনিসান মানে হচ্ছে অন্যের বড় ভাই। আর ওতোসান মানে হচ্ছে বাবা। আর এখানে দেখেন কাঞ্জির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে বাবার কাঞ্জি দেওয়া আছে। কিসের কাঞ্জি দেওয়া আছে? বাবা। তার মানে এখানে যে কাঞ্জিটা বাবা হবে সেটাই, তার মানে এটাই হবে, ওতোসান হবে কি বাবা। আচ্ছা, গাকুসেই গা ড্যাশ ইমাচ, গাকুসে মানে কি ছাত্রছাত্রী, ড্যাশ আছে। এখন এখানে প্রথম যে কাঞ্জিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিয়াকুর কাঞ্জি। আমরা জানি হিয়াকুর কাঞ্জিটা এমন হয়। এখন হিয়াকু এখানে কোথায় আছে দেখেন, তিনটা অপশনে হিয়াকু আছে, বিয়াকু, হিয়াকু, পিয়াকু। আচ্ছা, এই বিয়াকুটা কখন ব্যবহার করতে হয়? আমরা জানি গণনার ক্ষেত্রে 100, 200, 300, তো এভাবে গণনার ক্ষেত্রে 300 গণনার ক্ষেত্রে সান বিয়াকু, কিছু এক্সেপশনাল রয়েছে। আবার 600 গণনার ক্ষেত্রে রোপ পিয়াকু, 800 গণনার ক্ষেত্রে হাফ পিয়াকু, এভাবে ব্যবহার করতে হয়। আর নর্মালি যখন হিয়াকু হয় তখন এটা তো 100 বুঝায়। তাহলে গাকুসেই গা, তাহলে ছাত্রছাত্রী কয়জন আছে? হিয়াকুনিন 100 জন আছে। হ্যাঁ, আসোকোনি ওইখানে ইয়ামাদা সান গা ড্যাশ ইমাস, ইয়ামাদা সাহেব এখানে তাচি মাসের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? এটা তাচি মাসের কাঞ্জি। তাচি মাসকে তে ফর্ম করলে হয় তাত্তে, তাত্তে, এই যে তাত্তে হচ্ছে এটা। আমরা জানি তাচি মাস মানে হচ্ছে দাঁড়ানো, সোয়ারি মাস মানে কি বসা। আচ্ছা, তার মানে হচ্ছে এটা হবে। আর মাত্তে আসছে হচ্ছে মাছি মাছ থেকে, কিরি মাছ থেকে কিত্তে, মুচি মাছ থেকে মত্তে। এখানে দেখেন লেখা আছে জেম্বুদে, এটা কুরাই আরিমাস। আচ্ছা, এই যে যে কাঞ্জিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচের কাঞ্জি। কত কাঞ্জি? 5। ইচিনি সান ইয়ন গো। আচ্ছা, এখানে গো কি কোথাও আছে? হ্যাঁ, 1 আর 3 দেখতে পাচ্ছি, তার মানে 2 আর 4 হবে না। এই যে পরে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুন বা মিনিটের কাঞ্জি। হ্যাঁ, তাহলে মিনিটের কাঞ্জি, তাহলে গোফুন, গোফুন মিনিটের কাঞ্জির ক্ষেত্রে ফুন বা পুন ব্যবহার করতে হয়। তাহলে এটা আমাদের অ্যান্সার। 6 নম্বর দেখেন খিওয়া খুরুমাগা ড্যাশ দেসনে, এই যে যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাঞ্জিটা হচ্ছে সুকুনাই। হ্যাঁ, সুকুনাই আমরা দুইটা কাঞ্জি পড়েছিলাম, একটা হচ্ছে সুকুনাই, তারপরে পড়েছিলাম সুকোশি। হ্যাঁ, তো এখানে হবে সুকুনাই, যেহেতু সুকোশি নাই তাহলে এটা হচ্ছে মূলত সুকুনাইয়ের কাঞ্জি বা সুকোশির কাঞ্জি, সুকোশিও বলা হয় এটাকে। আরেকটা ছিল আমরা পড়েছিলাম চিসাই, চিসাই মানে কি অল্প বা ছোট, সেটার কাঞ্জিটা আবার ভিন্ন ছিল। কিওয়া আজ খুরুমাগা গাড়ি ড্যাশ দেসনে সুকুনাই দেসনে, অল্প তাই না, অল্প। হ্যাঁ, তাহলে এটা কোনটা হবে? 6 এর 1 হবে। সুগু তাৎক্ষণিক সোতনি বাইরে দাসতে কুদাসাই, দাসী মাছকে তেফরম করলে দাসতে কুদাসাই, বাইরে ফেলুন দয়া করে। তাহলে 7টা কাঞ্জি সহজ ছিল। এবার মন্দাই নি বা মন্দাই 2 এর এখানেও কাঞ্জি রয়েছে। দেখেন এখানে হচ্ছে হিরাগানা থেকে কাঞ্জি লিখতে হবে। যেমন এখানে লেখা আছে কোকো, এখানে দেনশানি নরিমাস, এই যে দেনশা, এই দেনশায়ের কাঞ্জিটা, তারপর হচ্ছে তেনকি। হ্যাঁ, এই কাঞ্জিগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই দেনের কাঞ্জি মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 আর 4 রয়েছে। 4 প্রথমটাও ঠিক বা 2 প্রথমটাও আছে, কিন্তু 2 আর 4 প্রথম যে কাঞ্জিটা রয়েছে এই কাঞ্জিটার নিচে যে দাগটা থাকে বাঁকানো, এটা দেওয়া নাই, শুধুমাত্র 1 আর 3 রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম 1 বা 3 যে কোনো একটা অ্যান্সার হবে। এখন দেনের সাথে সা দেখতে পাচ্ছি, এই সাটা মূলত কি? মূলত এর মূল কাঞ্জিটা হচ্ছে কুরুমা। কুরুমা মানে হচ্ছে গাড়ি, আমরা জানি কুরুমা মানে কি গাড়ি। এই কুরুমার আর একটা নাম আছে, সেটা হচ্ছে সা, সেটা কি হবে? সা হবে। তাহলে এই যে যে কাঞ্জিটা দেখতে পাচ্ছি এটা তো শায়ের কাঞ্জি না, তাহলে গাড়ির কাঞ্জি কোনটা? এই যে, তার মানে কোনটা হবে আমাদের অ্যান্সার? 3, দেনশানি নরিমাছ, তাহলে দেনশার কাঞ্জি। হ্যাঁ,
9 নম্বর দেখেন এখানে লেখা আছে আসাকারা সকাল থেকে, তেগা ইতাই দে, ইতাই মানে হচ্ছে ব্যথা, ইতাই মানে কি ব্যথা, তাই সকাল থেকে, তে মানে হচ্ছে হাত। আচ্ছা এখানে হাতের কাঞ্জি কোনটা, এই যে 1 নম্বরটা হচ্ছে হাতের কাঞ্জি, আর 2 নম্বরটা কিসের কাঞ্জি, আশির কাঞ্জি, আশি মানে কি পা। 3 নম্বরটা হচ্ছে মিমি, মিমি মানে কি কান। 4 নম্বরটা মে, মে মানে কি, মে মানে হচ্ছে চোখ। 10 নম্বর দেখেন ওতোতই, গত পরশু, কাইয়োবি দেশতা, এই কাইয়োবি মূলত আমাদের যে 7 দিন রয়েছে, গেতসুয়োবি, কাইয়োবি, হ্যাঁ এভাবে করে আমাদের যে 7 দিন রয়েছে 7 দিন থেকে কিন্তু একটা কাঞ্জি পরীক্ষায় আসে। এজন্য আমরা এই 7 দিনে যে কাঞ্জিগুলো রয়েছে সুন্দরভাবে সবাই আয়ত্ত করার চেষ্টা করব। এখন এই কাইয়োবি মূলত এই কাঞ্জিটা হচ্ছে আগুনের কাঞ্জি। দেখেন আমরা এই কাঞ্জিটা শিখেছিলাম হি, এটাকে কি বলা হয়, হি বলা হয়, কিন্তু এর আর একটা নাম আছে সেটা হচ্ছে কা, তার মানে এই কাইয়োবি হবে হচ্ছে এটা কাইয়োবি। 11 নম্বর দেখেন কোরেগা ইচিবান ইয়াসুই দেস, ইয়াসুই মানে আমরা জানি সস্তা, হ্যাঁ। আচ্ছা আমি যখন কাঞ্জি পড়াই স্টুডেন্টদেরকে তখন আমি ঠিক কিভাবে পড়াই, আমি বিভিন্ন গল্পের মাধ্যমে পড়ানোর চেষ্টা করি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ইয়াসুই মানে সস্তা, নর্মালি হচ্ছে সস্তা জিনিস কারা খোঁজে, কারা কিনতে যায়, মহিলারা বা মেয়েরা কিনতে যায়। আমার এই ভিডিওটা যারা দেখবেন, আপুরা বা মেয়ে যারা থাকবেন, আপনারা দয়া করে মাইন্ড করবেন না, কারণ আমি বোঝানোর জন্য হচ্ছে আমি এটা কথাটা বলছি, তো যাতে করে কাঞ্জিটা মনে থাকে সবার। হ্যাঁ এই যে দেখেন 2 নম্বর কাঞ্জিটা ওন্নার কাঞ্জি, মহিলার কাঞ্জি। আচ্ছা মহিলার কাঞ্জি যেহেতু আছে, এবার মাথা এই যে মহিলার উপরে দেখেন একটা দাগ দেওয়া আছে, এটা দ্বারা ঠিক কি বোঝায়, এটা দ্বারা বোঝায় হচ্ছে মনে রাখতে হবে মহিলারা যখন সস্তা জিনিস কিনতে যায় কি করে, সুন্দর করে মাথায় প্রোকা পরে হিজাব টেজাব পরে যায় যাতে কেউ না দেখতে পারে না। তার মানে মহিলার উপরে যখন কোনো দাগ বেড়াই জাতীয় কিছু থাকবে তখন বুঝতে হবে সস্তা জিনিস খুঁজতে যায়, তাহলে ইয়াসুই কি হবে, ইয়াসুই। তাহলে 1 নম্বর কাঞ্জিটা হচ্ছে তাকাই, 3 নম্বরটা হচ্ছে ফুরই, আর 4 নম্বর হচ্ছে ওই, হ্যাঁ অনেক। ইমা, ইমা হায়াশি সানগা হানাশতে মাস, হানাশতে মাস মানে কি কথা বলছে, হ্যাঁ হানাশি মাছের কাঞ্জি। হানাশি মাছ কোনটা হবে, দেখেন হানাশি মাছ হচ্ছে 3 নম্বরটা হবে। এই হানাশি মাছের আর একটা নাম আছে সেটা হচ্ছে ওয়া বলা হয়, কি বলা হয় ওয়া। আচ্ছা 1 নম্বর কাঞ্জিটা হচ্ছে ইয়োমি মাছের কাঞ্জি, এই কাঞ্জিটাও গুরুত্বপূর্ণ দেখে রাখবেন। 2 নম্বরে যে প্রথম যে কাঞ্জিটা রয়েছে যেটা, সেটা হচ্ছে গো এর কাঞ্জি, যেমন আমরা শিখেছিলাম এই গো ইংরেজি ভাষা, আমরা শিখেছিলাম নিহন গো জাপানিজ ভাষা, ওই গোতে কিন্তু এই কাঞ্জিটা ছিল। আর লাস্টে 4 নম্বরটা হচ্ছে সেতসুমেশিতে, মানে সেতসুমেশি মাছের কাঞ্জি। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম যে পার্টে মন্দাই 1 আর মন্দাই 2, এখন আসছি মন্দাই 3তে, মন্দাই সান বা মন্দাই 3তে আমাদের ভোকাবুলারি থেকে মানে প্রশ্ন থাকে সাধারণত। হ্যাঁ আমরা যত ভালো ভোকাবুলারি পারবো তারা কিন্তু এটা সুন্দরভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবো। যেমন এখানে দেখেন লেখা আছে সাতো সান, একজন আছে কি তানাকা সান, দুইজন ব্যক্তি, তাহলে সাতো সান আর তানাকা সানের মধ্যে কথা হচ্ছে। সাতো সান বলতেছে সুকি না ড্যাশ ওয়া নান দেসকা, তখন বলছে ও সুশি দেশ, হ্যাঁ পছন্দের ড্যাশ কি, তখন বলছে ও সুশি দেশ, ও সুশি জাপানিজ খাবার, যেমন সুশি টেম্পুরা আমরা শুনেছি এগুলা হচ্ছে জাপানিজ খাবার। তাহলে পছন্দের খাবার কি সুশি দেশ বা ও সুশি দেশ, তাহলে খাবারকে কি বলা হয় তাবে মনো। কাইমোনো মানে হচ্ছে শপিং, তো এখানে তো শপিং করার কিছু নাই। 3 নম্বরে দেখতে পাচ্ছেন নমি মনো, নমি মনো মানে কি পান করে, এখানে তো পান করাও হবে না। উদামনো মানে ফল, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 2 নম্বর। আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান, আপনারা যদি কেউ N5 বা N4 পড়তে চান আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা দেখেন 14 নম্বর 14 নম্বর দেখেন কিওনেন নো নাৎসু, গত বছরের নাৎসু গ্রীষ্মে বাসুদে বাস দিয়ে নিহন ও জাপানে ড্যাশ শিমাস্তা। আচ্ছা জাপানে কি করেছিলাম, জাপানে ভ্রমণ করেছিলাম, ঘুরতে গিয়েছিলাম, এই জাতীয় তো কিছু একটা হবে। তার মানে এই দেখেন লাস্টে 4 নম্বরটা রিয়োকো, রিয়োকো মানে কি, রিয়োকো মানে হচ্ছে ভ্রমণ, আমরা জানি রিয়োকো মানে কি ভ্রমণ। তাহলে এই যে রিয়োকোর কাঞ্জিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবাই দেখে রাখবেন। এই রিয়োকোর কাঞ্জিটা আমি অনেকগুলো প্রশ্নে দেখেছি, যেমন এখানে ইও দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা উ থাকবে উ, এখন যদি এখানে উটা আমরা দেই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, বা কো এর ওখানে কিন্তু একটা উ আছে, অনেক সময় অপশনে উ থাকবে না, এটা খেয়াল করতে হবে। হ্যাঁ আচ্ছা রিওরি মানে তো রান্না, এটা হবে না। সাম্পো মানে হাঁটাহাঁটি করা, রেনশু মানে হচ্ছে প্র্যাকটিস, তাহলে আমরা বুঝতে পেরেছি যে রিয়োকো হবে। হ্যাঁ আচ্ছা 15 নম্বর দেখেন ওয়াতাশি ওয়া কোনো ড্যাশ নো নিকাই নি সুন্দে ইমাস, আমি এই ড্যাশ নিকাই, নিকাই মানে 2 তলা, আমরা জানি 1 তলা 2 তলা 3 তলার ক্ষেত্রে কাই বা গাই ব্যবহার করতে হয়, কি ব্যবহার করতে হয় কাই বা গাই ব্যবহার করতে হয়।
আমি এই ড্যাশের 2 তলায় বসবাস করি, তার মানে কি এই বিল্ডিং এর, বিরু মানে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বলতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন কোনো বিরু টিরু কোনো কিছু নাই, কি আছে আপাত। আপাত মানে কি অ্যাপার্টমেন্ট। আমরা অনেকেই কিন্তু কাতাগানাতে উইক আছি, তো আমাদের কাতাগানাটাও কিন্তু প্রয়োজন, কারণ কাতাগানা থেকেও 2টা প্রশ্ন থাকে। যেমন দেখেন আপাত, এটা যদি আপনি পড়তে না পারেন তাহলে কিন্তু আপনি অ্যান্সার দিতে পারবেন না। 2 নম্বর দেখেন এরেবেতা, এরেবেতা মানে কি লিফট, এটাও হবে না। 3 নম্বর তাকুসে, এটাও হবে না। 4 নম্বর দেখেন তৈরে, তৈরে তো হবেই না, তৈরে মানে কি টয়লেট। এটার আরেকটা নাম আছে হচ্ছে ওতে আরাই, ওতে আরাই মানেও কিন্তু টয়লেট। আচ্ছা 16 নম্বর দেখেন হেয়াগা আতসুই দেস্কারা, হেয়া, হেয়া মানে হচ্ছে রুম, গরম সেজন্য মাদো ও। আচ্ছা রুম যদি গরম হয় তাহলে কি করতে হবে, জানলা, জানলা খুলতে হবে বা ওপেন করতে হবে না। আচ্ছা এখানে খোলার কাঞ্জি, ওপেন করার কাঞ্জি আছে আকে মাসো, এই মাসো কথাটা ব্যবহার করা হয়েছে কেন, এটা গ্রামেটিক্যাল রুলের কারণে। আচ্ছা মাস, যে কোনো ভার্বের মাস উঠে মাসো তখনই দিতে হয় এটা চলো লেটস ডু টাইপের। যেমন আমি যদি বলি তাবে মাস, তাবে মাস মানে কি খাই বা খাও। এখন যদি বলি চলো খাই, বলতে হবে তাবে মাসো। নমি মাস মানে পান করা, যদি বলি চলো পান করি নমি মাসো। আকে মাস, এখানে হবে আকে মাসো, চলো খুলি বা খোলা যাক এমন। হ্যাঁ ওকে। সাতো সান ওয়া, সাতো সাহেব কামিনো কেগা, মানে চুলের অবস্থা ড্যাশ। আচ্ছা চুলের অবস্থার ক্ষেত্রে নরমালি আমরা কি বলি, চুলটা কি বলি, লম্বা বলি, শর্ট বলি। আচ্ছা তার মানে এখানে নাগাই দেখতে পাচ্ছি আমরা, নাগাই মানে কিন্তু লম্বা, আর মিজিখাই মানে হচ্ছে কাটো বা খাটো। এখানে দেখেন মিজিখাই কিন্তু দেওয়া নাই, তার মানে কিন্তু অ্যান্সারটা হবে নাগাই। কারণ অনেকের মনে প্রশ্ন যে এটা তো ও কি হতে পারতো, ও কি মানে তো বড় বা ছোট হতে পারতো। হ্যাঁ নরমালি চুলের ক্ষেত্রে আমরা কিন্তু চুল কি বলে থাকি, লম্বা বা ছোট এরকম বলি না। তো নাগাই বা মিজিখাই ব্যবহার করা হয়। যদি নাগাই বা মিজিখাই না থাকতো সেক্ষেত্রে হয়তো আমরা এগুলা চিন্তা করতে পারতাম। 18 নম্বরে আসি, ইয়ে দেওয়া কুৎসু ও ড্যাশ কুদাসাই, তাহলে কি করতে হবে, নুগি মাছ। হ্যাঁ শিমে মাছ হবে না, কাবুতে কাবুরি মাছ হচ্ছে বসি ও কাবুরি মাছ আমরা পড়েছিলাম, তাহলে এটা হবে না, কিতে হবে না, তাহলে নুই দে হবে। হ্যাঁ এটা সহজ ছিল। এখন আসি মন্দা ইয়ন। আচ্ছা আমাদের প্রথম যে পার্টটা থাকে মন্দা ইয়নটা আমাদের অনেকের কাছে কঠিন মনে হয়, বাট মন্দা ইয়নটা কিন্তু খুব সহজ। এখানে হচ্ছে সমর্থক শব্দের ব্যবহার করা হয়, অর্থাৎ একই শব্দের বিভিন্ন যে ব্যবহার রয়েছে সেটা আমরা দেখতে পাই এই মন্দা ইয়নে। তবে এটা সহজে আমরা বুঝতে পারবো, তবে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নয় বা চিন্তিত হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমরা একটু খেয়াল করতে হবে, একটু চোখ কান খোলা রাখলে আমরা পারবো। যেমন দেখেন এখানে লেখা আছে তোমোদাচি তো, বন্ধুর সাথে কিস্সাতে নে ইকিমাশতা, কফি শপে গিয়েছিলাম। তাহলে বন্ধুর সাথে কফি শপে গিয়েছিলাম, তাহলে বন্ধু শপের সাথে যেহেতু কফি শপে গিয়েছিলাম তো কোথায় আছে দেখেন, এই যে 2 নম্বর তোমোদাচি তো কোহি ও নমিনি ইকিমাশতা, কফি পান করতে গিয়েছিলাম। এখন কথা হচ্ছে দেখেন প্রতিটা অপশনের ক্ষেত্রে তোমোদাচি ইকিমাশতা, তোমোদাচি ইকিমাশতা, অর্থাৎ প্রথমটা লাস্টেরটা খুব মিল আছে, শুধু পার্থক্য হচ্ছে ভিতরের যে শব্দটা এটা। এখন যেহেতু কফি পান করতে গেছিলাম, কফি পান করতে গেলে তো কোথায় যেতে হয়, রেস্টুরেন্টে যেতে হয় বা এই জাতীয় না। কিস্সাতেন মানে যেহেতু কফি শপ, কফি শপে তার মানে কি কফি খেতে হবে বা কফি পান করব, তার মানে শুধুমাত্র 2 নম্বরের সাথে মিল আছে। আর 1 নম্বরে দেখেন এইগা, এইগা মানে তো মুভি। আচ্ছা মুভি, কফি শপে গিয়েছিলাম মানে তো মুভির সাথে তো আর এটার সাথে কোনো সম্পর্ক নাই। জার্সি মানে তো ম্যাগাজিন, এটাও নাই। কেকিও সুকুরিনি ইকিমাস্তা, কেক তৈরি করতে গিয়েছিলাম, এটাও হয় না। আচ্ছা 20 নম্বরে আসি, হেয়ানো সোজি ও শিমাস্তা, তার মানে কি রুম পরিষ্কার করেছিলাম। আচ্ছা রুম যদি পরিষ্কার করি তাহলে রুম কি নোংরা থাকে নাকি সুন্দর হয়, সুন্দর হয়। হ্যাঁ রুম পরিষ্কার করলে কি হয়, রুম সুন্দর হয় না। আচ্ছা এখানে কোনটায় আছে দেখেন, 3 নম্বরে আছে হেয়াওয়া খিরেই দেশ, মানে রুম কি সুন্দর। আর 1, 2 আর 4 দেখেন কোনো মিল নাই, অর্থাৎ হেয়াওয়া আতারাশি, আতারাশি মানে নতুন, এটা হবে না। হ্যাঁ হতে পারতো যদি পরিষ্কার না থাকতো তাহলে হয়তোবা। হেয়াওয়া আতারাশি কুনাই দেশ, নতুন নয়, এটাও হবে না। আর 4 নম্বরটা দেখেন হেয়াওয়া কিতানাই, কিতানাই মানে কিন্তু আমরা অনেকেই জানি না, কিতানাই মানে হচ্ছে নোংরা, কিতানাই মানে কি নোংরা। আমি যেহেতু রুমটা পরিষ্কার করেছিলাম তাহলে নিশ্চয়ই রুমটা সুন্দর হবে, তাহলে হবে 3 নম্বরটা। সোরেওয়া কারোই দেশ, কারোই, এই কারোই মানে হচ্ছে হালকা, কারোই মানে কি হালকা। আচ্ছা তার মানে সোরেওয়া আমাকু আরিমাসেন, এটা হবে না। সোরেওয়া মুজুকাশিকু আরিমাসেন, কঠিন নয়, এটাও হবে না। সুমেতাকু আরিমাসেন, ঠান্ডা নয়, হবে না। ওমোকু আরিমাসেন, এটা হচ্ছে ওমই। আচ্ছা এটা কেন হবে, কারণটা হচ্ছে ভারী নয়। আচ্ছা যে জিনিসটা ভারী নয় তার মানে সেটা হালকা পা, তাই না, এই জন্য অ্যান্সার হবে হচ্ছে 4।
আপনারা যারা আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের রাত্রিকালীন অনলাইন ব্যাচ চলমান। আপনারা যদি কেউ N5 বা N4 পড়তে চান, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।